আজকে এসে গেছি বারুইপুরের কেয়া পাতার নৌকা, মানে বুঝতে পারছো তো, আমার ফার্ম হাউসে। আর এসে যেটা দেখেছি সেটা হচ্ছে যে যুক্তি ফুলের জন্য আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে যুক্তি ফুল দিয়ে একটা রেসিপি কিছু বানাবো। প্রত্যেক বছরই যুক্তি ফুল হয়, কিন্তু ওই 10-15 দিনের জন্য যুক্তি ফুলটা দেখা যায়। ঠিক সেই সময় আমি আসতে পারি না, শুনি যে যুক্তি ফুল হয়েছে, অন্যরা সবাই যারা এখানে কাজ টাজ করে তারা নিয়ে চলে গেছে, কিন্তু কখনো আমি না চোখের দেখা দেখতে পাই না। কিন্তু একদিন রাত্রিবেলা ওরা জানালো যে যুক্তি ফুল হয়েছে, সেদিনকে আমি ছিলাম আর কি। তো রাত্রিবেলা তো আর শুটিং করা যাবে না, রান্নাও করা যাবে না, তাই সেদিনকে আর হয়নি। কিন্তু তারপর যখন বাড়ি চলে গেলাম আর আজকে ফিরে এসে দেখি কিন্তু একটাও গাছে যুক্তি ফুল নেই। আমি জানি না তোমরা যুক্তি ফুল সম্পর্কে জানো কি না। যুক্তি ফুল হচ্ছে এটা, আর এটা আমাদের এখানে প্রায় 5-7 বছর ধরে গাছটা হয়েছে, আপনা আপনি হয়েছে, আমরা বসাইনি। কিন্তু প্রত্যেকবারই বলে যে ভীষণ ভালো ফুল, খুব ভালো ফুল। আর এই যে গাছটা দেখছো, যুক্তি ফুলটা অ্যাকচুয়ালি পরগাছা যুক্তি ফুল, মানে অন্য গাছের ওপর ভর করে ওঠে। এখানে একটা বড় ফলসা গাছ আছে, বিশাল বড়, সেই গাছটাকে ভর করে উঠেছে। যুক্তি ফুলের কাণ্ডটা দেখাই, যুক্তি ফুলের কাণ্ডটা যে কী কাণ্ড বাঁধিয়েছে সেটা দেখাই। এখানে হচ্ছে কাণ্ড, এই কাণ্ডটা গোল হয়ে দেখো, এরকম 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 করে কিভাবে গোল হয়ে, দেখতে পাচ্ছ? দেখো কাণ্ডটা এরকম গোল হয়ে উঠে, এইভাবে উঠে তারপর এই ফলসা গাছকে পুরোটা ঘিরে নিয়েছে, নিয়ে যুক্তি ফুল হয়েছে। আর প্রতি বছর ভাবি যে কখন হয়, বুঝতে পারি না। এবারে দেখেছি যুক্তি ফুলটা, কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমি বলেছিলাম, ওরা বলছে ঝরে যাচ্ছে ঝরে যাচ্ছে। আর ওই সময়টা কী হয়েছে বলো তো, আমাদের হয়তো অন্নপূর্ণা পুজো ছিল, এটা ওটা কাজ ছিল, আমি আসতে পারিনি। বললাম ফুলগুলো তোমরা না তুলে রাখো, তো ফ্রিজ থেকে বার করা হয়েছে, বেশ কিছুদিন হয়ে গেছে। আমি ভাবলাম না তোমাদের সঙ্গে একটু শেয়ার করিনি। পরের বছর যখন উঠবে, ওই ধরো মার্চের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যুক্তি ফুলটা ওঠে। ওই সময়টা ওই 15-20 দিন বাজারে পাওয়া যায়। আমি তো কোনোদিন শুনিনি, কিন্তু আমি দেখলাম যে আমি শুনিনি এমন অনেকে আছে যাদেরকে বলতেই তারা বলছে বাবা ভীষণ ভালো জিনিস তো তোমার বাগানে আছে, আমাদের একটু শেয়ার করো। শুনেছি যুক্তি ফুলের পাতাও নাকি খায়, তো পাতাগুলোই অন্তত পারি। তো এবার এগুলোকে ধোয়াধুয়ি করে তারপর রান্না করব। চলো যাই। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। ও প্রচণ্ড গরমে আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে প্রায় 42 ডিগ্রি রয়েছে, আর ফিল লাইক যেটা বলতে পারো সেটা 46 এরম তো হবেই। তো এত গরমে আলটিমেট যুক্তি ফুলটা পাওয়া গেল, এবং যুক্তি ফুলটা দিয়ে এবার আমাকে রান্না করে ফেলতে হবে। প্রথমে আমি একটু একটা কাজ করি, খানিকটা পেঁয়াজ দিয়ে দিই। তবে তোমাদের সঙ্গে যখন রান্না করছি সেই সময় একটু লঙ্কাও দিয়ে দিই। আমিও প্রথম টেস্ট করে দেখব। যতক্ষণ পেঁয়াজটা হবে ততক্ষণ একটা কাজ করি। দুটো কচি কচি বেগুন পেয়েছি বাগান থেকে, ছোট ছোট বেগুন, তাই তুলে নিয়েছি। তো বেগুনগুলো এবার কেটে ফেলি। দেখেছো কিরম শিখে গেছি ব্যাপারটা। হ্যাঁ, শুনেছি যুক্তি ফুল নাকি ভীষণ তেতো হয়, আর তেতো জিনিস আমার একদম ভাল লাগে না, কিন্তু তবুও মাঝে মাঝে খেতে হয়, যেমন মাঝে মাঝে উচ্ছে খেতে হয়। আর এই সময়টাতে যে সময় যুক্তি ফুলটা হয় তার একটা যুক্তিও আছে। কেন বলো তো, এই সময় না পক্স হয়, আগেকার দিনে বসন্ত রোগ হতো, তো এই সময় এই যুক্তি ফুল খেলে এই রোগগুলোর থেকে অনেকটা নিষ্কৃতি পাওয়া যায়। যেমন এই সময় অনেকেই সজনে ফুল খায়,
এটা আমাদের রীতিতেও আছে, কারণ সরস্বতী পুজোর দিন ঠান্ডা যারা খায় তার মধ্যে কিন্তু সজনের তরকারি থাকে, সজনের চচ্চড়ি থাকে, সজনে ফুলের টক থাকে। ঠিক একইভাবে কিন্তু যুক্তি ফুলটাও খাওয়া যায়। কিন্তু যেহেতু অনেকের পরিচয় নেই আমার মতো, যদিও বাগানে আমার বেশ 8-10 বছর কি তার বেশি হবে, কিন্তু কোনো সময়ই আমি দেখতে পাইনি, এবছর প্রথম দেখতে পেলাম, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। একটু নুন দিয়ে দিই, একটু হলুদ, না লঙ্কাটা একটু হাতে ঠিক করে দেওয়াটা ঠিক হবে না। আমাদের বাগানে কিন্তু এরকম অনেক গাছ আছে যেটা সম্পর্কে আমি জানি না, বা যেটা আমি নিজের হাতে বসাইনি বা আপনা থেকে হয়েছে। মানে অনেক সময় হয় না যে আপনার থেকেই গাছ হয়, সেরকম কিন্তু আস্তে আস্তে করে দেখাবো, এবং পরপর অনেকগুলো গাছ দেখাবো যেটা সম্পর্কে আমি জানতাম না, যেটা সম্পর্কে জানি না, কিন্তু আমাদের যারা এখানে রয়েছে তারা বলেছে এই গাছটা এটা হয়, ওটা হয়, সেটা হয়। এবং এই গাছগুলো আমাদের উবড়ি পাও না, মানে ফ্রি। ধরো ওই পাখিরা এসে ফেলে, তো সেইভাবেই হয়েছে। পেঁয়াজগুলো কিন্তু হয়ে এসছে। এইবার একটু আলু দিই। আজকে যেখানে দাঁড়িয়ে আছি না, সেইখানে প্রচুর হাঁস রয়েছে, তোমরা আওয়াজটা শুনতেই পাচ্ছ। এখানে এখন হাঁসের ঘর হয়েছে, এই দেখো সমস্ত হাঁসগুলো রয়েছে এখানে। এখন ওদের ঘরটা ট্রান্সফার করা হয়েছে, ওইদিকে আগে ঘর ছিল। তোমরা মাঝে সাঝে আওয়াজ পেতে, মুরগির আওয়াজ পেতে, কিন্তু হাঁসগুলোকে এখন এখানেই রাখার ব্যবস্থা হয়েছে, গরমকালে একটু ছাওয়ার মধ্যে। তো কিছু করার নেই, হাঁসেদের সঙ্গে সামনে থেকেই আমাকে রান্না করতে হচ্ছে। আর দেখতে ভালোও লাগে, কেন বলো তো, হাঁসগুলোই অত বড় বাগানে কোথায় কে কোথায় ঘুরে বেড়াচ্ছে দেখাই যায় না, তার থেকে এখানে সব হাঁসগুলো একসঙ্গে দেখা যায়। আচ্ছা, এবার একটু বেগুন দিয়ে দিই। এটা একটু হওয়ার জন্য একটু সময় ছাড়তে হবে, আঁচটা একটু বাড়িয়েও দিই, তার সঙ্গে একটু সেদ্ধ হোক। এইবার একটু ঢাকা দিয়ে দিই, একটু সেদ্ধ হোক। এই ফাঁকে না ভাবলাম হাঁসগুলোকে একটু খাবার দিয়ে দিই। আর দেখছো তো কিরম মজা করে খাচ্ছে। আর এতক্ষণে আমার মনে হয় রান্নাটাও হয়ে গেছে, মানে যেটা সেদ্ধ বসিয়েছিলাম। যাই, এই তো তো আলু, পেঁয়াজ আর বেগুন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইবার আগে থেকে যে ধুয়ে রেখেছিলাম একটুখানি নুন লাগিয়ে দিই। এবার যুক্তি ফুলগুলো দিয়ে দিই। যুক্তি ফুল খেলে জানো তো রক্ত পরিশ্রুত হয়, আর তাতে ব্রণ, র্যাশ যাদের হয় তাদের কিন্তু ভীষণ ভালো, মানে তাদের খাওয়ার জন্য ভীষণ ভালো। আর তোমাদের তো বললাম প্রচুর রোগ প্রতিরোধ করে, আর রক্ত পরিশ্রুত করে। যাদের ব্লাড প্রেশার লো বা হাই তাদের জন্য কিন্তু ভীষণ ভালো। তবে সারা বছর তো পাওয়া যায় না, আর শুনেছি নাকি এগুলো যখন বাজারে পাওয়া যায় ভীষণ চড়া দামে পাওয়া যায়। কেউ বলো 250-300 টাকা, কেউ বলো 400 টাকা। যাই হোক, যে দামেই পাওয়া যাক না কেন,
অল্প তো একটু লাগে, সেইটুকুনি আমার মনে হয় তোমরা যেই সময় পাওয়া যায় সেই সময় যদি সংগ্রহ করে খেয়ে নাও একদিন দুদিন, সেটা কিন্তু ভীষণ ভালো শরীরের পক্ষে। এবার আরেকটু যুক্তি ফুলগুলোকে চাপা দিই, যুক্তি ফুলগুলো একটু সেদ্ধ হোক। ফুলগুলো না বেশ সুন্দর দেখতে, সবুজ রঙে হয়, থোকা থোকা, দেখতেই পেলে বেশ সুন্দর দেখতে। তবে তোমাদের সামনে কিন্তু আমি প্রথম এটা দেখলাম, রান্না করলাম এবং প্রথম খাবো। আর কোনো নতুন রেসিপি পেলাম না। তোমাদের যদি কোনো আইডিয়া থাকে যে অন্য কোনো রেসিপি হয় যুক্তি ফুলে, সেটা একটু দিও তো। বাহ, এবার কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু তৈরি হয়ে গেছে আলু বেগুনের যুক্তি। কি নামটা কেমন হলো? হ্যাঁ সত্যি করেই তো, আলু বেগুন দিয়ে তৈরি করলাম আর যুক্তি ফুল দিলাম। তবে একটু সাজিয়ে নেবার জন্য দু একটা পাতা ইউজ করি। এই শুনেছি নাকি যুক্তি ফুলের পাতা দিয়েও কিছু রান্না করা যায়। তবে কি রান্না করা যায় সেটা অবশ্য আমার জানা নেই। তোমাদের যদি জানা থাকে আমাকে একটু জানাতে পারো, কারণ পাতাটা সারা বছর পাওয়া যাবে। তাহলে তৈরি হয়ে গেল আলু বেগুনের যুক্তি। হ্যাঁ একটু টেস্ট করে তো খেতেই হবে, কিন্তু যেহেতু তেতো টেস্ট করার আর ইচ্ছা করছে না। ঠিক আছে অল্প একটু টেস্ট করি, কারণ আমি আবার একদমই তেতো খাই না। না যতটা তেতো বলছিল ঠিক ততটা তেতো নয়, খারাপ হয়নি। যুক্তি ফুলগুলো বেশ মরমর করে বেশ সুন্দর ভাজা, তার সঙ্গে আলু আর পেঁয়াজ বেগুনের তো একটা টেস্ট আছে, তার সঙ্গে যুক্তি ফুলটা মিশে গিয়ে কিন্তু বেশ ভালোই খেতে হয়েছে, খারাপ লাগছে না। ভাত দিয়ে খাওয়া যেতে পারে অথবা রুটি দিয়েও খেতে পারে, আর যারা তেতো খেতে ভালোবাসে তাদের জন্য সবসময় খাওয়া যেতে পারে। তাহলে এবার থেকে কিন্তু তোমাদের তকে তকে থাকতে হবে যে কখন যুক্তি ফুল পাওয়া যায়। আমি বলবো মার্চ মাসে একটুখানি মানে ফেব্রুয়ারির এন্ড থেকে মার্চ অবধি যদি মানে ওই 15 পর্যন্ত এইটুকু টাইমের মধ্যে কিন্তু যুক্তি ফুলটা ভীষণভাবে পাওয়া যাবে বাজারে। পেলেই কিন্তু যে কোনো একটা রেসিপি করে, ইচ্ছা খুশি মতো একটা রেসিপি করে খেয়ে নিতে পারো। তাহলে আলু বেগুনের যুক্তি কেমন লাগলো সেটা কিন্তু জানিও। ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিও, আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকেও শেয়ার করো। আর ইচ্ছা করলে কিন্তু তোমরাও এসে কিন্তু ক্লাব কিচেনের নাম দিতে পারো। প্রচুর বন্ধুরা আসছে যারা চিঠি লিখছে ক্লাব কিচেনে আসার জন্য, আর সেখান থেকেই কিন্তু আমরা চয়েস করে নিচ্ছি ক্লাব কিচেনে আসার জন্য। তাহলে কিন্তু দেরি করো না। কেমন লাগলো অবশ্যই জানিও। আর নতুন একটা রেসিপি, আমার ক্ষেত্রে নতুন, তোমাদের হয়তো অনেকের ক্ষেত্রেই নতুন। আজ যাই, পরে আর একদিন আর একটা কিছু নিয়ে আসবো। তবে আমার বাগানে তোমাদের বলছিলাম না, এমন অনেক কিছু ফ্রি গাছ রয়েছে যেটা আপনা আপনি হয়েছে, ওই পাখির মুখে থেকে সে পাখি নিয়ে এসছে। এরকম অনেকগুলো অজানা গাছের সন্ধান পেয়েছি যেখান থেকে সুন্দর সুন্দর রেসিপি করা যায়। গ্রামগঞ্জে হয় আর শহরেও অনেকে খায়। তো পরের দিন সেরকমই একটা রেসিপি নিয়ে আসবো।